ইলশেগুড়ি বৃষ্টি, নোনা ঝোড়ো হাওয়া, মনোরম প্রাকৃতিক পরিবেশ আর এই মেঘলা আবহাওয়ায় নৌকা ভ্রমণ, এই সবটুকু নিয়েই থাকবে আজকের গল্প পঞ্চম ফেরিঘাটের উদ্দেশ্যে যাত্রার। বেশ অনেকগুলো দিন পরে আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং একটা নতুন জায়গার সন্ধান নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল বোহেমিয়ান মোনা। আজকে যে জায়গাটাতে রয়েছি সেই জায়গাটার নাম হলো পঞ্চম ফেরিঘাট। এই জায়গাটা কতটা সুন্দর এবং এখানে আসলে আপনারা কি কি দেখতে পারবেন, কতটা ভালোভাবে জায়গাটাকে উপভোগ করতে পারবেন, তাছাড়া একটা দিন একটা বিকেল আপনারা কিছুটা সময় কিভাবে এখানে কাটাতে পারবেন, তাছাড়াও থাকবে এখানে নৌকা ভ্রমণের খুঁটিনাটি। মানে এই পার থেকে ওই যে দেখুন ওই পারে কিভাবে আমরা যাব এবং কতটা নদীকে সুন্দরভাবে উপভোগ করব, তাছাড়া প্রচুর প্রচুর ঢেউয়ের সাক্ষী থাকবো আজ। চলুন। দিনটা ছিল 2024 সালের আগস্ট মাস, সময় সকাল প্রায় 8টা। আমাদের যাত্রা শুরু হলো এই পঞ্চম ফেরিঘাটের উদ্দেশ্যে। এই পঞ্চম ফেরিঘাটটি দক্ষিণ 24 পরগনা জেলার রামনগর আবাদ নামক একটি জায়গাতে অবস্থিত, যেটা জয়নগর, মজিলপুর বা রায়দিঘি থেকে প্রায় 1-1.5 ঘন্টার ডিস্টেন্স। কাছাকাছি স্টেশন বলতে নামখানা বা লক্ষ্মীকান্তপুর। আপনারা এখানে কিভাবে আসবেন সেটা আমি একটু বাদে জানাবো, তার আগে বরং জায়গাটাকে একটু উপভোগ করুন। ছবির মতো দৃশ্যপট উপভোগ করতে করতে অবশেষে এসে পৌঁছালাম এই পঞ্চম ফেরিঘাটে। চারদিক সবুজ ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা, একাধিক শ্বাসমূলযুক্ত গাছ আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, আর তার মধ্যখানে সামনে অনন্ত বিস্তৃত নদী, যেটা দেখে নিজেকে রোখা একেবারেই সম্ভব নয়। তাই আমি ছুটে গেলাম নদীর পাড়ের দিকে। দেখুন ওখানে একটা নৌকাও কিন্তু বাঁধা রয়েছে, যে নৌকাটা আমাদেরকে নৌকা ভ্রমণ করিয়ে ওই পাড়ে নিয়ে যাবে। এখানে বলে রাখি যে আমি হয়তো এখানে আজকে ঘুরতে এসেছি, কিন্তু এই পঞ্চম ফেরিঘাট এখানকার বসবাসকারী মানুষদের জন্য এপার থেকে ওপারে যাওয়ার কিন্তু একটা অন্যতম মাধ্যম। মানে এই নদীপথ পেরিয়ে কিন্তু ওনাদেরকে ওই পারে যেতে হয় এবং প্রতিদিনের জনজীবন চলে কিন্তু এই নদীকে কেন্দ্র করে। ঘড়িতে সময় এখন 11টা 20, আর এই বাঁশের পথটা পেরিয়ে আমরা এসে পৌঁছেছি নৌকাতে। এখানকার ফেরি সার্ভিস প্রতি 1 ঘন্টায় একবার থাকে। তো এখান থেকে নৌকা আপনাদেরকে ওই পারে নিয়ে যাবে। ওপারে যাওয়ার পর মিনিট 10-15 একটু রেস্ট এবং তারপরে সেই সেম নৌকায় আবার এপারে আসবে। এইভাবেই চলে প্রতিদিনের যাতায়াত। এবং আমরাও নদীটাকে সুন্দরভাবে উপভোগ করতে করতে নৌকাতে এসে পৌঁছালাম, বসেও গেছি এবং দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে নৌকা ছেড়েও দিয়েছে এবং চারপাশে মানে বিশাল বিশাল ঢেউ এসে ধাক্কা মারছে নৌকাতে। আর দেখুন যে এখানকার যেহেতু বললাম লোকাল মানুষজন যাতায়াত করেন, সেজন্য সাইকেল থেকে শুরু করে বাইকও তারা তুলে নিয়েই যান, কারণ এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। জায়গাটা সুন্দরবনের কাছাকাছি, তাই সবুজে ঘেরা ম্যানগ্রোভ অরণ্য তো চোখে পড়ছেই। আসার সময় শ্বাসমূলযুক্ত ম্যানগ্রোভ গাছও কিন্তু দেখে আসলাম। চারিদিকে যতটা নজর যাচ্ছে শুধু জল আর জল, দিগন্ত বিস্তৃত জলরাশি, উপরে ঘন কালো মেঘ, আর সেই ঘন কালো মেঘের ছায়া পড়েছে এই ঢেউ খেলানো জলের উপরে। তাই পুরো জায়গাটায় একটা অভূতপূর্ব রূপ নিয়েছে। চারদিকে দেখতেই পাচ্ছেন যে কি ভীষণ সুন্দর এবং চমৎকার দৃশ্য, যেন মনে হচ্ছে এখানে বসেই থাকি। যেখান থেকে আমাদের নৌকা ভ্রমণ শুরু হলো সেই জায়গাটা হচ্ছে পঞ্চম ফেরিঘাট, আর আমরা এখন চলেছি ওই পাশে মানে কেদারপুর ফেরিঘাটের দিকে। সময় লেগে যায় তাও প্রায় 20 মিনিট। এই 20 মিনিটের যে নৌকা ভ্রমণ, সত্যি বলছি এটা আমার কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। এখন আমরা চলেছি কেদারপুর থেকে আবার পঞ্চম ফেরিঘাটের দিকে। এখন আমরা প্রবেশ করব পঞ্চম ফেরিঘাটে। আর এই যে পাড়ে ঢোকার দৃশ্যটা, মানে পাড়ে নৌকা বাঁধা এবং পাড়ে নৌকা ঢোকানো, এই দৃশ্যটাও কিন্তু কম চমকপ্রদ নয়। নদীর জলের উপরে বাঁশের সেতু, আর সেই সেতুতেই এসে বসলাম কিছুক্ষণের জন্য রেস্ট নেওয়া এবং সেই সঙ্গে জায়গাটাকে আরও সুন্দরভাবে উপভোগ করা। এই দুটোই ছিল উদ্দেশ্য। যতক্ষণ বসে আছি শুধু মনে হচ্ছে তাকিয়েই থাকি, আর সেই সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া এবং এই মাতাল করা নোনা পরিবেশ।
নৌকা বাঁধা হয়ে গেল পঞ্চম ফেরিঘাটেই। ফিরতে ইচ্ছে মোটেই করছে না, কিন্তু ফিরতে তো হবেই। আর তাই এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ম্যানগ্রোভ উদ্ভিদ এবং এর পাড়ে পাড়ে শ্বাসমূলগুলো উঁচিয়ে আছে শ্বাস নেওয়ার জন্য। ক্যামেরাতে হয়তো অতটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা যদি এখানে আসেন তাহলে সত্যিই ম্যানগ্রোভ উদ্ভিদের দেখতে পাবেন। এবার জানিয়ে দিই যে আপনারা এই সুন্দর জায়গাটাতে আসবেন কিভাবে। এখানে আসার জন্য আপনাদের শিয়ালদার দক্ষিণ শাখার ট্রেন ধরে পৌঁছাতে হবে লক্ষ্মীকান্তপুর স্টেশনে। লক্ষ্মীকান্তপুর স্টেশন রোডের বাইরে বেরোলেই আপনারা পেয়ে যাবেন রামগঙ্গা যাওয়ার বাস। তো সেই রামগঙ্গার বাসে চড়ে নামতে হবে যশোদা মোড় এবং যশোদা মোড় থেকে টোটো নিয়ে চলে আসতে হবে পঞ্চম ফেরিঘাটে। পঞ্চম ফেরিঘাট থেকে আবার নৌকা ভ্রমণ করে চলে যেতে পারেন কেদারপুর ফেরিঘাট। শিয়ালদা থেকে ট্রেনে লক্ষ্মীকান্তপুর প্রায় 2 ঘন্টা 10-15 মিনিটের রাস্তা। তারপর সেখান থেকে আবার ওই যশোদা মোড় লাগবে 40 থেকে 45 মিনিট বাসে। আর তারপর 10-15 মিনিট টোটোতে গেলেই পৌঁছে যাবেন পঞ্চম ফেরিঘাট। তো সেই রকম সময় হাতে নিয়ে একদিন বেরিয়ে পড়ুন এই অসাধারণ জায়গাটাকে এক্সপ্লোর করতে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি আপনি আমার পরিবারের নতুন দর্শক হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়।